দর্শক, আমরা কিন্তু এখন আছি সরাসরি যে আশুলিয়ার জামগড়া যে নাবানা রয়েছে, নাবানা আর হচ্ছে রূপায়ণ মাঠে যে বরাবর আছে একটি মাঠ, সেই মাঠে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি। তো আমরা কিন্তু এখানে জানতে পেরেছি যে একটি ছেলেকে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা তারা একটি ছেলেকে, রাসেল নামের ছেলেকে, গার্মেন্টস মানিক নামের একটি ছেলে গার্মেন্টস কর্মী, তাকে কিন্তু আসলে বিনা কারণে কুপিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে রক্ত, আসলে তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। তাকে কিন্তু নাটোর শিশু হাসপাতালে নেওয়া হয়েছিল। তার কিন্তু অবস্থা আশঙ্কা হয় কিন্তু তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। আচ্ছা ভাই, যে সময় যে ঘটনা ঘটছিল সেই সময় আপনারা কেউ আসলেন এই জায়গায়? ভাই ছিলেন না ভাই কেউ আপনার এই জায়গায়? ভাই আপনারা কি কেউ দেখেন নাই ঘটনা নাকি? আচ্ছা ভাই, ওই যে যারা খুব আইছে ভাই, আপনি কি তারা চিনেন? নাম কি আর? মানিক। কই থাকে? এই যে বাসায়। কি কাজ করে? গার্মেন্টসে চাকরি করে। মানে এই যে জায়গায় যারা কুবাইছে, কোন সময় কুবাইছে এটা? 7:30টার দিকে। 7:30টার দিকে। মানে কোনটার পোলা বানাইছে কুবাইছে? এটা না বানার পোলাপান। না বানা। আপনারা কি তাদেরকে চিনতে পারছেন? না বানার যে পোলাপানগুলো আসছিল? চিনতে বলতে ভাই দুইটা পোলার আমি চিনি। দুটা পোলার আপনার চিনেন? নাম কি ওদের? একটার নাম হলো শাহিন আর একটা হলো কাউ। কাউ। ওরা কি কাজ করে? ওরা না বানাই নেশাবানি করে। নেশাবানি করে আড্ডা মাড্ডা দেয়। তো এই যে জায়গায় ঘটনাটা ঘটছে, তো এই জায়গায় কি আশেপাশের লোকজন ছিল না? সব বাসায় আসলো, মানে চিল্লাচিল্লি করে সব আইছে। মানে কেউ কি ধরে নাই? মানে বাসায় নাই? সব বাসায় আসলো। মানে ওরা যে আসছিল, ওরা কতজন আসছিল? 30-40 জন। 30-40 জন। ওদের হাতে কি কি ছিল? দাও আসলো, চাইনিজ কোরাল আসলো, মেশিন আসলো একজন হাতে। মানে মূলত ওদের উদ্দেশ্য কি ছিল? মানে ওরা কাকে মারতে আইছিল? সেটা ভাই বলতে পারলাম না। আইলো, এক পোলারে পাইলো, গার্মেন্টস পোলারে মেরে থেকে গেল। মানে হুদাই, মানে বিনা কারণে এই পোলাটারে মাইরা থেকে মানে চলে গেছে। জি। ও আচ্ছা, ঠিক আছে। ভাই আপনারা কি আরো কেউ ছিলেন না এই জায়গায়? ভাই কেউ ছিলেন না ভাই? ঘটনা কেউ কিছু দেখেন না আপনারা? আপনার কি ঘটনা দেখেন না? আপনার বাসা কই? আসলে মানুষ কিন্তু আসলে মুখ খুলতে চাচ্ছে না তারা ভয়ের কারণে। আসলে এখানে কিন্তু খুবই একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন এই সঠিক তদন্ত করে তার উপযুক্ত বিচার উপস্থাপন করে জনগণের সামনে। ধন্যবাদ সকলকে।